হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে 7:53। তো আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। শাকবেলা এসেছি শাক বিক্রি করতে। কি শাক? কলমি শাক। ছোট ছোট। হ্যাঁ দেখি তাহলে দিয়ে দাও 5 টাকার। আর কি আছে? আর কিছু নাই আজকে। আজ শুধু কলমি নিয়েছি, কোনোদিন কুলেখাড়া নিয়ে আসি, কোনোদিন কলমি নিয়ে আসি, কোনোদিন শসন নিয়ে আসি। শুশুনি শাক আনছো না তাহলে? ছোটো ছোটো ছোট ছোট তুলে তো বিক্রি করছো? হ্যাঁ বিক্রি হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে। নিয়ে নিচ্ছি। হ্যাঁ এই লোকটা কমাই, কমাও একটু বেশি ভাই দিলাম, একটু হালকা হয়ে গেছে না। ওগুলো আমাকে কচি কচি বলে ওগুলো দিয়ে দিচ্ছ। কচি কচি তো ছোটো ছোটো তো যাওগুলো নিবি। এই ডাটিগুলো বড় বড় মোটা মোটা আছে না। মনে আছে না দা। একদম 20 টাকা নিয়েছি। এত শাক খাবে? হ্যাঁ 20 টাকা এত শাক খাবে? ও নেগেলের কথা তো রোজ তো ভালো টাকা টাকা আমি এতটা শাক একা খাবো কি করে? না ডাটা নাই, ডাটা নেই। ডাটা নিয়ে না কেমন কচি কচি কেটেছি দেখছি না সেটা পুরো আসছি দাঁড়া। তো দেখো আজকে আমি কলমি শাক নিয়ে নিলাম, দূরে বিক্রি করতে এসেছিলো তো কলমি শাক কিনে নিলাম। অনেকদিন কলমি শাক খাইনি তো খেতে ইচ্ছা হলো তো নিয়ে এলাম। দেখতে পাচ্ছ কতটা শাক দিয়েছে আমাকে, এতটা শাক কী করে খাবো। আর ওইদিকে আমি শাক দেখতে গেছি আর এইদিকে দেখো আমার দুধ উতলে পড়ে গেল। তো দুধটা দেখো ছেনা হয়ে গেছে পুরো। কালকে রাতে সেদ্ধ করতে ভুলে গিয়েছিলাম তো দুধটা রাতে ছেনা হয়ে গেছে। আমার আবার ছানা খেতে ভালো লাগে না, তো কিছু করার নেই, একটু চিনি দিয়ে আছে খেয়ে নেবো রুটি দিয়ে। তো চলো পয়সা দিয়ে দিই শাকগুলোকে। আর এইদিকে দেখো পুচু এখনও ঘুম থেকে উঠেনি। পুচুকে অনেকক্ষণ থেকে উঠাচ্ছি কিন্তু পুচু এখন বসে বসে শুয়ে শুয়ে টিভি দেখছে ঘুম থেকে উঠে। আর একটু ডিস্টার্ব হলে হবে না। আর 8টা বেজে গেল, এরপর ওকে ওষুধ দেবো। আর কাশিটা তো যাচ্ছেই না আর স্কুলও পাঠানো হচ্ছে না, সেই জন্য স্কুল পাঠাতে পারছি না। কবে থেকে স্কুল পাঠাবো সেটাই ভাবছি তো সোমবার থেকে স্কুল পাঠাবো। তাও পয়সাটা দিয়ে আসছি, শাক নিয়েছি। দেখো কিছু আমাকে পয়সা দিচ্ছে না, কি করে হবে পয়সা না দিলে? রাখো আমি দিয়ে আসি। তো দেখো আমি পয়সা দিয়ে চলে এলাম, শাক নিয়েছিলাম, শাকের পয়সা দিয়ে চলে এলাম। আর এইদিকে দেখো পুচু আমার পয়সাগুলোকে সব কোথায় লুকিয়ে দিয়েছে। কই পয়সাগুলো কই? পয়সা কোথায় রাখলে? ও সব পয়সাগুলো নিয়ে নিল। আর এই কই খুচরো পয়সাগুলো কোথায় রাখলে নিয়ে? আচ্ছা বেশ ঠিক আছে। সকাল থেকে তোমার লাল ব্যাগ কোথায় আছে? আর পুচু কি বলবো, জ্বালাতন। লাল ব্যাগটা আমাকে এখন বের করে দিতে হবে। দেখো পুজোকে আমাকে এখন সকাল সকাল লাল ব্যাগটা বের করে দিতে হলো।
লাভ লাল ব্যাগে প্রচুর অনেক পয়সা আছে, অনেক পয়সা রেখে দিয়েছে জড়ো করে করে। আমার পয়সা মেরে মেরে অনেক রেখে দিয়েছে। না আমার পয়সা না, বাবার পয়সা, তোমার পয়সা। তো দেখো প্রচুর কত পয়সা হয়েছে, দেখতে পাচ্ছ, সব ব্যাগে ভরে রেখে দেবে। সব পয়সা ব্যাগে ভরে রেখে দেবে। চলো আমি তোমার জন্য গরম জল করে নিয়ে আসছি। তারপর আবারও চলে এলাম আমি রান্নাঘরে পুচুর জন্য গরম জল করতে। পুচুকে এখন গরম জলে গরম জলে মুখ ধোয়াচ্ছি সকালে, আর গরম জল খাওয়াচ্ছি, কারণ খুব কাশি হচ্ছে। জল আমার জল ডালা হয়ে গেল, আর আমি এবার গ্যাসটা অন করে নেব। এখন গরম জলটা বসিয়ে দিলাম। এর ফাঁকে আমি চলে যাব কাপ ধুতে, কাপগুলো ধুয়ে নিয়ে চলে আসবো। আর দেখো আমি পুচুর জন্য হরলিক্সের কাপ আর আমার জন্য চায়ের কাপ ধুয়ে নিয়ে চলে এলাম। আর এখন আমি ওর বোতলে জলটা ভরে নেব। জলটা প্রায় গরম হয়ে গেছে। এরপর আমি দেখো চায়ের কাপে মাপে 2 কাপ জল আমি মেপে দিয়ে দিলাম চা করতে, কারণ প্রচুর এখনই অর্ডার করলো, ও খাবে চা আজকে আমার সাথে। তো সেই জন্য আমি 2 কাপ জল দিয়ে দিলাম মেপে, কারণ যদি এখন না করি তাহলে তো আবার ওর কান্না শুরু হবে। তো দরকার নেই চিৎকার চেঁচামেচি, 2 কাপ জল দিয়ে দিলাম। এরপর গ্লাসে করে পুচুর জন্য জল নিয়ে চলে যাব রুমে। ওর গরম জল খাওয়ানো হয়ে যাবে ওকে, আর মুখটা পরিষ্কারও করে দেবো গরম জল দিয়ে, কারণ এখন ঠান্ডা জলে কোনো কিছুই করছি না। ওর জন্য সব কিছু এখন সারাদিন ওকে গরম জলই খাওয়াচ্ছি। চাটা বসিয়ে দিয়েছি, চা পাতাটা দিয়ে দিই। পরিমাণ মতন আমি চা পাতা দিয়ে দিলাম চায়ে। আর এখন আমি চলে যাব চিনিটা আনতে, কারণ কটোটাতে চিনি নেই, তো চিনিটা এখনই ঝটপট নিয়ে চলে আসছি। তো আমার চায়ে চিনি দেওয়া হয়ে গেল, চাটা উঠে গেলো, চাটা বন্ধ করে দিলাম। আর এখন চলে যাবো পুচুকে মুখ ধোয়াতে। তো আবার আমি চলে এলাম পুচুর কাছে, পুচুকে মুখ ধোয়াইতে। কি মুখ ধোয়া হবে না? হবে না আজকে? বিছানা টিছানা পরিষ্কার করা হবে না? না হবে না বলে মুখ ধুয়ে চা খাও, পড়তে বসবে না? আমি কত সকালে উঠেছি, উঠে করে সব কাজকর্ম বাদ দিয়ে তাড়াতাড়ি করে তোমার কাছে এলাম, আর তোমার এখনো মুখ ধোয়া হচ্ছে না। চলো কিছুকে মুখ দিয়ে দিই, চলো।